এই সংসার মোহে পড়ে শুধু যে আমার আমার করে আমরা মরি। এই মায়ার সংসারে পড়ে সমস্ত কিছু আমার, এ টাকার আমার, ও টাকার আমার, গাড়িকার আমার, বাড়িকার আমার, বিষয় বৈভব ঐশ্বর্য প্রতিপত্তি সবকিছু আমার। স্ত্রী আমার, সন্তান আমার, স্বামী আমার, পরিবার আমার। আচ্ছা, যে জিনিসটা আমার হবে যেদিন আমি চলে যাব, সেটা তো আমি আমার সঙ্গে করে নিয়ে চলে যাব। এই যে আমি আজকে এখানে কীর্তন করতে এসেছি, গাড়িতে করে এসেছি। এখন কেউ যদি বলেন দাদা গাড়ি টাকার, আমি বলবো আমার। প্রমাণ কোথায় পাবেন? না, যখন কীর্তনটা শেষ করে আমি বাড়ি যাব, যখন গাড়িতে বসে আবার চলে যাব, তখন আমরা বুঝতে পারবেন যে হ্যাঁ, কীর্তনই আর গাড়ি ছিল, তাই তো? যেহেতু আমার। কিন্তু ভেবে দেখুন তো, যেদিন আপনি এই সংসারের খেলাটা শেষ করবেন, সংসারের খেলা শেষ করে যেদিন ভব পারা পার হয়ে চলে যাবেন, সেদিন এখানকার কিঞ্জিতের বঞ্চিত কেউ কিছু নিয়ে যেতে পারবে? এই যে এত আত্মীয়, এত স্বজন, এত পরিবার, এই যে সংসার, যে সংসারের মোহেতে পড়ে আজকে আমরা ভগবানকে পর্যন্ত ভুলতে বসেছি, যেদিন আপনি চলে যাবেন, অন্তত সংসারের কেউ আপনার সঙ্গে যাবে। বাস্তব জীবনে লক্ষ্য করে দেখবেন, এ সংসারে অনেক স্ত্রী আছে যে বড্ড বেশি তার স্বামীকে ভালোবাসে, বাসে না? অনেক বেশি ভালোবাসে। যেদিন সেই স্বামী দেখবেন মারা যাবে, সেই স্বামীর মৃতদেহটার পাশে বসে সেই স্ত্রী কত চোখের জলে কাঁদে, হাই গো তুমি চলে গেলে, কেন চলে গেলে, আমাকে তো নিয়ে যেতে পারতে, তোমাকে ছাড়া আমি একা একা কি করে থাকবো, সংসারে আমি একা যে থাকতে পারবো না। তো যেতে তো পারে, যেতে পারেন একটা স্ত্রী? যেত তো, যেত না? আজ থেকে 300 বছর 400 বছর আগের এই ভারতবর্ষের ইতিহাসটা একটু উল্টে দেখুন তো, একটু উল্টে দেখুন। একটা স্বামী যখন মারা যেত, সেই মা স্বামীর চিতার মধ্যে, জ্বলন্ত চিতাতে একটা স্ত্রীর হাতে পায়ে বেঁধে তুলে দেওয়া হতো, তাই না? সতীদাহ প্রথা ছিল তো। তাহলে আজ থেকে 300 বছর 400 বছর আগে একজন স্ত্রী স্বামীর সঙ্গে যেত, এখন যায় না, যায় না। ও কাঁদে, তোমাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো, তুমি কেন চলে গেলে, আমাকে কেন নিয়ে গেলে না, কত মায়া কান্না কাঁদে, সব স্বার্থের কান্না। কেন না, স্বামীটা আমার এতদিন রোজগার করে এনে আমার হাতে পয়সা দিত বলে সন্ধ্যা থেকে রাত্রি 10টা পর্যন্ত টিভির পর্দা সিরিয়ালগুলো আমি রিমোট দিয়ে ঘুরে ঘুরিয়ে দেখতাম। সেই স্বামী আমার চলে গেছে, এখন রোজগার করে এনে কে আমাকে দেবে? দিনে 3 বার 4 বার করে 400 লাজ্জ করে খাওয়া দাওয়া করতাম, সেই স্বামী এখন নেই যে রোজগার করে আমাকে খাওয়াবে। দুবেলা শুধু আলু সেদ্ধ ডাল কি করে আমি খাবো? যখনই এই কথাগুলো মনে হয়, তখন যেন দুঃখের পাহাড় তার মাথায় ভেঙে পড়ে, আর সেই ভয়েতে সে কাঁদে। এ সংসারে অনেক স্বামীও আছে স্ত্রীকে বড্ড বেশি ভালোবাসে, সারাদিন মদ খাক, গাঁজা খাক, যা ইচ্ছা করুক না কেন, দেখবেন সকাল সন্ধ্যে অন্তত স্ত্রীকে সোনা বলে সে ডাকবেই ডাকবে। সোনা ভালো আছো? আমি অন্য কারো কথা বলবো না। আমি এই যে কীর্তনে উঠলাম, কীর্তনে উঠার আগে আমি আমার বাড়িতে ফোন করেছি, সোনা এবার আমি এই কীর্তনে উঠছি, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। সত্য কথা, যেটা অস্বীকার করে লাভ, সোনা বলে ডাক। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী যেদিনকে মারা যাবে, আমি কদিন ওই স্ত্রীর জন্য কাঁদবো? 1 দিন কাঁদবো, 2 দিন কাঁদবো, 3 দিন কাঁদবো, 1 সপ্তাহ কাঁদবো, 1টা মাস না যেতে যেতে দেখবেন আমার ওই স্ত্রীর শূন্যস্থানটা পূরণ করার জন্য ওই 1 মাস না কাটতে কাটতে আমার জীবনে একটা নতুন সোনা এসে হাজির হয় না? আরে তুই 1 মাস আগে তোর স্ত্রী মারা গেল, আবার বিয়ে করে ফেললি? ভাই থাকতে পারছি না, একা একা রাতে ঘুম ধরে না, বড্ড বোরিং লাগে, কেউ যাবে না। আচ্ছা, স্ত্রী গেল না, স্বামী গেল না, আচ্ছা ভেবে বলুন তো, যে সন্তানের মুখ থেকে এত বাবা ডাক, এত মা ডাক শোনার জন্য আমরা প্রতিটা মুহূর্ত ছটফট করি,
না জানি একটা সন্তান পাওয়ার জন্য কত মা কত মন্দিরে মাথা ঠোকে, কত ডাক্তারের পেছনে খরচা করে, সেই ছেলেকে মানুষ করার জন্য কত বাবা গায়ের রক্তকে জল করে। আপনি যেদিন মারা যাবে অন্তত সেই ছেলেটা যা। নির্মম হিন্দু সনাতন ধর্মের নিয়ম দেখুন, যেদিন আপনি মারা যাবেন আপনারই ওই সাধের ছেলেটা, যার মুখ থেকে আপনি বাবা ডাক শোনার জন্য ছটফট করতেন, যার মুখ থেকে আপনি মা ডাক শোনার জন্য ছটফট করতেন, কি নির্মম নিষ্ঠুর বিধান। যেদিন আপনি মারা যাবেন আপনার ওই মৃতদেহটাকে 3 পা ঘুরে এক মুষ্টি উলু নিয়ে সেই সাধের ছেলে আপনারই মুখে আগুনটাকে জ্বালিয়ে দেবে। কে আপন, কাকে আপন ভাবছেন এ সংসারে? দাঁড়া সুতো বলি যারে আপনও ভাবিছ, সকলই নিমেরও তিতা। মরণ কালেতে হাতে গলে বেঁধে এমনি এমনি না। শ্মশানে যারা মরা পোড়াতে যায় তাদেরকে জিজ্ঞাসা করবেন, অনেক সময় মরা পুরোতে পুরোতে হাতটা খেঁচে যায়, পাটা খেঁচে যায়, মরা উঠে বসে পড়ে। আচ্ছা, তারা কি মরাটাকে রেখে চলে আসে? তুমি যতই বিকার করো না, বাঁশের খুচন বাড়ি আছে, কুড়োল আছে, কাটারি আছে, তাও না হলে ওই চিতার সঙ্গে আপনাকে ভালো করে টেসে বাঁধবে, বেঁধে পুড়িয়ে আপনার দেহটাকে ছাই করে তবে তারা ফিরবে। কি অর্জন করলে সারা জীবন ধরে তুমি? এক মুঠো ছাই। সারা জীবন এত অহংকার, এত দম্ভ, এত রক্তের জোর, মানুষকে মানুষ বলে জ্ঞান করি না। শোনো ভাই, যেদিন তুমি মারা যাবে চিতাতে তোমার দেহটা জ্বলবে, সেদিন চিতাতেই তোমার সব শেষ। কিশোর কুমারের পুরনো একটা বাংলা গান আছে, শুনি, কীর্তন আছে তবুও গায়, এটা মানুষের চেতনার জন্য গায়। আছে না একটা গান, এই তো জীবন। আচ্ছা তো, হিংসা বিবাদ লো খবিষে, তারপর চিতাতে সব এসে। তুমি যত কিছু রোজগার করো, চিতাতে সব সে। তার জন্য বলছেন গো, দেহটা যখন পুড়ে যাবে কেউ আপনার সঙ্গে যাবে না, কেউ একবার আপনার জন্য কাঁদবে না। ওই শ্রাদ্ধ বাড়ির খাবারটা খেয়ে সবাই ভুলে যাবে, কিন্তু মনে যদি কেউ রাখে, কাজে যদি কিছু লাগে, সেটা আপনার এই আজকের রাত্রিটা। যেদিন ভব পারাপার হয়ে ওপারে চলে যাব, ভগবান আপনাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে মানুষ, তোকে যে ভবের মাটিতে আমি পাঠিয়েছিলাম, সংসারে গিয়ে পাঠিয়েছিলাম, তুই কি করলি? কেন প্রভু? তুমি জানো না, তুমি যে মায়াময় জগতে আমাকে পাঠিয়েছিলে, ওই মায়ার সংসারে পড়ে তোমাকে সারাটা জীবন ডাকতে পারিনি দয়াময়, সারা জীবন পারিনি। সারাদিন কৃষ্ণ কৃষ্ণ, হা হরি, হা রাধে বলে ডাকতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, গ্রামের সবাই, এলাকার সবাই কিঞ্চিতের বঞ্চিত তিল তিল করে একটু একটু চাঁদা সংগ্রহ করে একদিন তোমার গুণকীর্তন শ্রবণ করার জন্য, একদিন তোমার নামে কৃষ্ণ নামে চয়নের জল বরিশন করবার জন্য ওই একই জায়গায় সবাই পাশাপাশি বসে প্রাণ ভরে বলেছিলাম, গো দয়াময়, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এই দিনটা যদি কিছু দেখাতে পারেন, শুধু পারবেন এই দিনটা, আর নয় গো মা। কোনো দাম নেই এ দেহের, কোনো দাম নেই এ সম্পর্কের। যে সম্পর্ক প্রতি জন্মে এসে তোমাকে পরিবর্তন করে, সে সম্পর্কে সম্পর্ক বলে না। সম্পর্ক সেটাই যেটা জন্ম জন্মান্তর রয়ে যায়। আর এই জগতের সমস্ত সম্পর্ক হলো মিথ্যা। যদি সত্যি কোনো সম্পর্ক থেকে থাকে, আমাদের সত্যি যদি কেউ পরম আত্মীয় থেকে থাকে, তিনি হলেন আমার পরম দয়াল ভগবান শ্রীকৃষ্ণ।
তিনি হলেন আমার পরম দয়াল শ্রী হরি। তাই সময় যখন আমাদের হয়েছে গো, সেই সময়টাকে আমরা সবাই কাজে লাগিয়ে নেব। আর বা জীবনে আমাদের সময় আসে বা নাই আসে, আজ একসঙ্গে এই আনন্দপুরের কুঞ্জ মেলায় বসে প্রাণ ভরে সবাই মিলে উলুধ্বনি দিয়ে জয়ধ্বনি দিয়ে একসাথে বলবো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে গাও সকলে, কৃষ্ণ তোমার হলাম বলে জপের মালা হাতে লয়ে, তোমার হলাম ওই বলে না তুলসীর মালা কণ্ঠে পড়ে, জয় রাধে শ্রী রাধে ওই বলে না শঙ্খ ধ্বনি দিয়ে সকলে, হরি 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 বলে ওই না উলুধ্বনি। উলুধ্বনি দেওয়া যায় প্রাণ সে সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল। আমি বৃন্দাবনে যাই না চলে, তোমার হলাম বলে ওহে কৃষ্ণ কৃপা করো বলে, রাধে শ্রী রাধে বলে ওহে রাধে তোমার সময় চলে গেলে, সময় চলে গেলে আর হরি কথা বলা হবে না। ও সময় চলে গেলে হরি কথা বলা হবে না। আর সেই সময় যখন আমাদের হয়েছে, একবার নয় দুবার নয়, যতক্ষণ এই দেহে শক্তি থাকবে, যতবার আমার মন চাইবে সবাই মিলে উচ্চ ঈশ্বরে বলবো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, শ্রীমতী রাধা ঠাকুরানী কি, বাঁকে বিহারী লাল কি, গৌরাঙ্গ সুন্দর কি, নিতাই চাঁদি কি, ওহে কৃষ্ণ কৃপা করো বলে, রাধে শ্রী রাধে বলে ওহে নিতাই কৃপা করো বলে, গোবিন্দ তোমার হলাম ওই বলে না ব্রজের ধুলা অঙ্গে মেখে, বৃন্দাবনে ঘুরে বেড়াবো। ওই না কৃষ্ণের উলুর ধ্বনি দিয়ে সকলে প্রেমানন্দে উচ্চ ঈশ্বরে, ওই গৌর কৃপা করো বলে, ওই কৃষ্ণ কৃপা করো বলে, তোমার হলাম ওহে রাধে তোমার হলাম বলে, রাধে শ্রী রাধে ওহে রাধে কৃপা করো, জয় রাধে শ্রী রাধে গৌর হরি বল, হরি বল। চলো চলে জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে চলো চলে আসবে কিয়া এ মানবে এমন সুদিন ফিরে রূপ রঘুনাথ কহে ওহে দয়াল হরি, রূপ রঘুনাথ কহে ওহে দয়াল হরে, রূপ রঘুনাথ কহে ওহে দয়াল হরি, রূপ রঘুনাথ কহে ওহে দয়াল হরি, প্রার্থনা করেন সদা, প্রার্থনা করেন সদা
প্রার্থনা করেন সদা, প্রার্থনা করে সবাই শ্রীচরণ ধরি, শ্রীচরণ ধরে আর প্রার্থনা করে সবাই, প্রার্থনা করে সবাই শ্রীচরণ ধরি, শ্রীচরণ ধরে ও শ্রীচরণ ধরি, শ্রীচরণ ধরি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই কলিযুগ উদ্ধারিতে গোপনে যে নাম গোলকে লোকানো ছিল এই কলির জীবের জন্য নিয়ে আসলেন। এত সহজ পন্থা কিন্তু চারটে যুগে ছিল না। সত্যে ছিল ধ্যান, ত্রেতায় ছিল যাগযজ্ঞ, তারপরে হলো পূজা অর্চনা, আর কলিতে হরির নামৈব কেবলম। এই জন্যই বলা হয় মহাপ্রভুকে কি বলা হয় বলুন তো? সংকীর্তনের পিতা। মহাপ্রভু আমার গোলকের সেই নাম এই কলির জীবকে উদ্ধার করার জন্য এনেছিলেন বলে মহাপ্রভুকে বলা হয় সংকীর্তনের পিতা। বলা হয় না, আমার মুখের কথা। আমি কীর্তন প্রারম্ভে বন্দনার সাথে একটা শ্লোক গিয়েছিলাম, কোনটা বলুন তো? সবাই যেটা গায়, আজানু লম্বিত ভুজ কনকায় অবদাথ সংকীর্তনায় কোহ পিতর। অর্থাৎ হে সংকীর্তনের পিতা, হে গৌর হরি আমার, আমি তোমায় জানাই আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এবার প্রশ্ন আসছে, যার পিতা আছে তার নিশ্চয়ই মা আছে, আছে তো? আমার নাম বলরাম অধিকারী, আমার পিতা অর্থাৎ আমার বাবার নাম ঈশ্বর মদন মোহন অধিকারী, কিন্তু আমার বাবা তো আর আমাকে আকাশ থেকে পেরে আনেন, এনেছে? আমাকে পৃথিবীর মাটিতে কে এনেছে? কার দ্বারা এসেছে? একজন মা। ঠিক তেমনি যেমন একটা মাতৃগর্ভে যখন প্রথম সন্তান আসে একটা পিতার কারণে, কিন্তু সেই সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 32টা নারী ছিঁড়ে প্রসব যন্ত্রণা সহ্য করে পৃথিবী পৃষ্ঠের আলোকে দেখায় একজন মা। ঠিক তেমনি গৌর হরি পৃথিবীর জন্য নিয়ে এসেছিলেন মধুর হরি নাম সংকীর্তন, কিন্তু জীবের দ্বারে দ্বারে গিয়ে মার খেয়ে যিনি হরি নামটাকে বিতরণ করেছিলেন, যাকে বলা হয় সংকীর্তনের মাতা, তিনি হলেন অন্য একজন। কে বলুন তো? জানা নেই? প্রেমদাতা দয়াল নিতাই চাঁদ। মার খাননি? আজকে নিতাই চাঁদ আমার নদিয়া নবদ্বীপের মাটিতে প্রভাতকালে কৃষ্ণ নাম করে করে যাচ্ছে। কেমন করে জানেন? আজকে প্রভাতকালে নিতাই চাঁদ ওই নদিয়া নবদ্বীপের মাটিতে কৃষ্ণ নাম গেয়ে যাচ্ছে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। এ জন শ্রী কৃষ্ণ সে হয় আমার প্রাণী রে। জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয়। আরে ঠাকুর যে, আর আমার কি সৌভাগ্য, সকালবেলায় তোমার দেখা হয়ে গেল। ঠাকুর তুমি আমার প্রণাম গ্রহণ করো। মানে যে রাস্তা দিয়ে আজকে নিতাইচাঁদ কৃষ্ণ নাম গিয়ে গিয়ে যাচ্ছে, ঠিক সেই রাস্তার অপর প্রান্ত থেকে নবদ্বীপে দুজন ডেঞ্জারাস মাতাল ছিল। আপনাদের এখানে নেই না? থাকাই ভালো, ঠিক আছে না? নবদ্বীপে কিন্তু ছিল। ওকে একটু করতে হবে। মহাপ্রভু কৃপা করেছিলেন, আপনারা সাধুগুরু বৈষ্ণব মন্ডলী আপনারাও একটু কৃপা করে নেবেন, তাই তো? করে নিতে হবে। দুটো ডেঞ্জারাস মাতাল ছিল, কে কে বলুন তো? জগাই মাধাই। আজকে মাধাই দেখছে সকালবেলা নিতাই চাঁদ কীর্তন গিয়ে গিয়ে আসছে, সে রাস্তা দিয়ে সকালবেলায় তো চাপিয়ে ফেলেছে। চাপিয়ে ফেলে টলতে টলতে ঠাকুর
ও ঠাকুর তোমার সঙ্গে দেখা হলো, তুমি আমার প্রণাম গ্রহণ করো। কিছু কিছু ইয়াং ছেলে দেখবেন বৈষ্ণব ব্রাহ্মণকে দেখলে ঠাট্টা করে না, খ্যাসা করে না, খ্যাসা। দুদিনের বাবাজি ভাতকে বলে অন্য, খ্যাসা করে। এখন মদ খেয়ে তো সে চুর হয়ে আছে। এখন নিতাই চাঁদ যে রাস্তাটা দিয়ে আসছে ওই রাস্তায় দেখতে পেয়ে নিতাই চাঁদ পায়ের উপরে শুয়ে পড়েছে। নিতাই প্রভু আমার মনে মনে ভাবছে সকালবেলা তুই পায়ে পড়া লোক পেলিনি ভাই, আমারই পায়ে পড়লি। এখন পায়ে যখন পড়েছিস, গুরুজন হিসেবে যখন মেনে নিয়েছিস, গুরুজনের কর্তব্য কি কেউ যদি আপনার পায়ে আশীর্বাদ করা করা। ওঠ ওঠ, এই মাথায় ওঠ ভাই, ওঠ ওঠ। এভাবে সকাল না ঠাকুর, না না না, তোমাকে সত্যি খুব, হ্যাঁ রে মাথায় সত্যি কথা বলবি? হ্যাঁ ঠাকুর বলো। না রে তুই প্রত্যেক দিন কত করে মদ খাস? না ঠাকুর জানো তো, প্রত্যেক দিন সকালবেলা আমি 80 হাঁড়া, আমার দাদা 80 হাঁড়া। বলছে 80 হাঁড়া করে মদ খাস? আচ্ছা তোদের নেশা কতক্ষণ থাকে? না ঠাকুর যতই খাই জানো তো, যে সূর্যটা মাথার উপর ওঠে না আমাদের নেশা। হ্যাঁ রে 80 হাঁড়া পয়সা দিয়ে মদ খাস কিনে, এ বেলা খাস, সকালবেলা খাস, দুপুরবেলা সূর্য না উঠতে কেটে যায়, তাহলে আমার নেশা করিস কেন? না ঠাকুর নেশা ছাড়া যেন থাকতে পারি না। এই যে চলছি না, চলছিস কোথা? তুই তো দুলছিস না, এই যে দোলাটা, নেশা না করলে ওটা দোলাও হবে না, শুয়ে পড়বো। একজন আছে দেখবেন যারা নেশা করে করে খুব অভ্যস্ত, নেশা মানে মদ যদি না খায় তারা থরথর করে কাঁপে, দিলেই মানে পুশ করলেই আবার ঠিক। এখন মাদাই বলছে না খেলে বেশি প্রবলেম হয়, খেলে তবু দুলছি, আর খাওয়া বন্ধ করে দুলবো না, পাতার মতো পড়ে যাবো। আচ্ছা মাথায়, আচ্ছা তোরা যখন মদ ছাড়া সুরা ছাড়া থাকতেই পারবি না, পয়সা দিয়ে রোজ এত করে মদ কিনিস, তোদের নেশা হয় না? আচ্ছা ভাই আমি তোকে আজকে একটা সুরা দেবো, পান করবি? কি হবে খেলে? না আমি যে সুরার তোকে দেবো না, সেই সুরাটা যদি মন দিয়ে পান করতে পারিস, এ বেলা খেলে ও বেলা নয়, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, এক যুগ নয়, এক জন্ম নয়, একবার যদি প্রাণ দিয়ে পান করতে পারিস, জন্ম জন্মান্তর তোর সে নেশা হয়ে যাবে। মাদাই বলছে তোমার কাছে সুরা? আমি জানি ঠাকুর, আরে এই নবদ্বীপের সবাই খালি জগাই মাদাইকেই মাতাল বলে, আমি জানি। নালে শিবাসঙ্গনে তোমরা 5 জন কপাট বন্ধ করে যে কি কীর্তন করো, আমি জানতাম তোমরাও সুরাপান করো। হ্যাঁ রে নিতাই, এই নদিয়া নবদ্বীপের মাটির কেউ আমাদেরকে চিনতে পারেনি, এই প্রথম তুই চিনতে পেরেছিস। সত্যই আমরা প্রত্যেকদিন সুরাপান করি। করবি ভাই? এখন মাদাই মনে মনে ভাবছে পয়সা দিয়ে রোজ কিনে খাই, ফ্রিয়ে যদি পাই কেন ছাড়। আগে ছিল 500, এখন হয়ে গেছে 1000, আবার নেক্সট কিছুদিন না যেতে যেতে 1500 হবে। যার স্বামী দেখবেন রেলের চাকরি করে সেও পাচ্ছে 1000, যার স্বামী মাটি কেটে খায় সেও পাচ্ছে 1000। আচ্ছা তো বলতে পারে আমার স্বামী চাকরি বাকরি করে, ওটা নেবো না, ফ্রিয়ে পাচ্ছি, ছাড়বো কেন? হ্যাঁ নিতে হবে। এখন মাদায়ও মনে মনে ভাবছে আমি যখন ফ্রিয়ে পাচ্ছি তাহলে আমি কেন নেবো না? তাহলে দাও ঠাকুর। বলছে এইভাবে নয়, চোখ দুটো বন্ধ কর। বন্ধ করলাম, এবার হাত দুটোকে উপরে তুললাম। এবার যেই না মাথায় চোখ বন্ধ করে হাত দুটোকে উপরে তুলেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ আমার মাদায়ের কর্ণকুহরের কাছে গিয়ে বলতে শুরু করেছে, বলতো মাথায় একবার, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি তোমার এত বড় স্পর্ধা ঠাকুর, এই প্রভাত কালে সবে একটু মদ খেয়ে আমার মাথাটা সবে ঝিমঝিম করতে আরম্ভ করেছিল, আর তোমার এত বড় তুমি এই মাথায়কে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছলনা করে, চতুরতা করে, চোখ দুটোকে বন্ধ করে হাত দুটিকে উপরে তুলে বলতে বলছো হরি বল। যে হরি বল নাম লোক মরা পড়তে গেলে বলে, তোমার এত বড় স্পর্ধা। এই বলেছিল মাদায়ের হাতে কলসিটা, মদের হাঁড়াটা, সেই হাঁড়াটা দিয়ে করেছে নিত্যানন্দ প্রভুর মাথায়। মরে গেলাম মাথায়, তাই ভাই মাথায় তুই আমায় মারলি ভাই, তুই আমায় মারলিস, ঠিক করেছিস। আর একটা কাজ করবি ভাই, ওই মদের হাড়াটা দিয়ে আমার আর এক পাশের মাথাটা ফাঁকা আছে, আর একটা আঘাত করবি, করে না মাথায়।
কর্নারে আমার সারা দেহটা আমার রক্তে তুই ভিজিয়ে দে। যে নবদ্বীপের মাটিতে আমি দাঁড়িয়েছি, এই নবদ্বীপের মাটিতে তুই রক্ত মাখা করে দে, আমার দেহটা ক্ষত বিক্ষত করে দে, আমার সারা দেহ থেকে বিন্দু বিন্দু তুই রক্তের ধারা ছড়িয়ে দে না। দরকার পড়লে তোর যদি প্রাণে মেরে ফেললেও তোর যদি মন চাই তাও পারিস ভাই, আমায় মান না ভাই, আর একটা বার মা। তবে মনে রাখিস মাথায়, তুই আমায় মারতে মার, কাটতে হয় কাট, ক্ষত বিক্ষত করে দে আমার সারা দেহটাকে, আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে যদি তুই একবার হরি বল বলিস, তাই বল না ভাই। মনে রাখিস, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? মাধাই, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না রে? এই নদিয়া নবদ্বীপ তথা ভারতবর্ষ তথা বিশ্বের মানুষ জানো, রক্ত ঝরিয়েও কৃষ্ণ নাম করা যায়, রক্ত ঝরিয়েও হরি নাম করা যায়। কষ্ট যন্ত্রণা ব্যথা সহ্য করেও হরি বাসরে বসে সবাই মিলে বলা যায় নিতাই গৌর হরি বল। এত কষ্ট মহাপ্রভু তো শুধু এনেছিলেন গো মা, আর নিতাই চাঁদ আমার জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে মার পর্যন্ত খেয়ে এই নাম বলেছিলেন। আজকে সেই নিতাই চাঁদ নদিয়া নবদ্বীপের মাটি দিয়ে কৃষ্ণ নাম করে করে যাচ্ছে, আর যত নদিয়াবাসী সবাই শুধু একটা কথাই শোনে রে শোন, জীবের সব জ্বালা, জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই চাঁদ এলো। সবাই মিলে নিতাই সঙ্গে নিতাই চাঁদ এলো, জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই চাঁদ এলো। জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই চাঁদ এলো। আবার এত দিনের পরে জীবের কৃষ্ণ প্রেম উদয় হলো, এত দিনের পরে জীবের কৃষ্ণ প্রেম উদয় হলো, এত দিনের পরে জীবের কৃষ্ণ প্রেম উদয় হলো, এত দিনের পরে জীবের কৃষ্ণ প্রেম উদয় হলো। নিতাই চাঁদ এলো, জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই চাঁদ এলো। জীবের সব জ্বালা দূরে গেল, সবাই হাত তুলে করো তালি দিয়ে। উলুধ্বনি 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 সবাই মিলে একটা। ওই না আসছে যে নিতাই, ও তার নামা বলি গায়, রুনু ঝুনু বাজছে নপুর নিতাইয়ের উপায়। ওই জায়গা আসছে যে নিতাই নামা বলি গায়, রুনু ঝুনু নপুর বাজে নিতাইয়ের উপায়। ওই দেখ আসছে যে নিতাই, ও তার নামা বলি গায়, রুনু ঝুনু বাজছে নপুর নিতাইয়ের উপায়। আসছে যে নিতাই নামা বলি গায়, রুনু ঝুনু নুপুর বাজে নিতাইয়ের উপায়। নিতাই নিতাই নবদ্বীপের মাটি দিয়ে যাচ্ছে নাচতে নাচতে গাইতে গাইতে। আচ্ছা মা, শুধু মুধু কেউ নাচতে পারে? এই যে আমরা কীর্তন করছি, নাচছি, নাচানাচি করছি, কেন বলুন তো? সঙ্গতে সব আছে, মিউজিক আছে, খোল আছে, করতাল আছে, তাই তো। কিন্তু নিতাই তো রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানে তো কেউ অর্গান গিয়ে বাজাচ্ছে, কিন্তু নিতাই তবু নাচছে, কেন বলুন? কিসের সাহায্যে নাচে? নাচতে গেলে কি লাগে? তাল লাগে, তাল। আরে না না, সে তাল নয়, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে যে তাল পেরে পিঠে পুলিয়ে ও তাল না। এই তালটা হলো প্রত্যেকের কাছে আছে, সেটা হলো করে করে দিয়ে তাল। তাহলে সেই তালটা একবার হবে, যে নামে নিতাই নাচবে। আপনি নাচবেন না, আজকে আপনার তালের ধ্বনিতে নিতাই চাঁদ নাচবে। দেওয়া যাবে? সবাই মিলে দেওয়া যাবে? ওই প্রত্যেকের হাতটা উঠুক একবার, প্রেম সে সবাই মিলে, ওই একসঙ্গে তালি, সবাই একসঙ্গে তালে তালে সবাই মিলে।
তালি হয়েছে? আচ্ছা এবার নিতাই চাঁদ যে নামটা করে করে যাচ্ছে সেই নামটা সবাই মিলে করা যাবে? করবে? বলতে পারবেন তো? বলবেন তো আমার সঙ্গে? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হরি নাম না। সবাই মিলে আজকে আমরা মিশে বলবো কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। সবাই মিলে বললে এত ধ্বনি এখানে হবে যে ধ্বনি ধরে রাখতে পারা যাবে না। আরেকবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। বাবা বাহ খুব সুন্দর। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আহা মনটা ভরে গেল গো। এটা মেদিনীপুর সত্যি। আমরা নানান জায়গায় কীর্তন করি কিন্তু মেদিনীপুর এলে মন সত্যিই ভরে যায়। এখানের মায়েদেরকে বাবাদেরকে বারবার বলতে লাগে না আপনারা হাত তুলুন আপনার নাম করুন, তাই না? মনটা আর একবার তো সবাই মিলে বলবো, সবাই মিলে তো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। হরি বল। এবার সবাই আপনারা একসঙ্গে, এটা নাম সংকীর্তন। শুধু কীর্তন নয়, এটা সংকীর্তন। কেন বলুন তো? সবাই মিলে একসঙ্গে যে কীর্তন করা হয় সবাইকে সঙ্গে করে নিয়ে সেটাই হলো সংকীর্তন। তাহলে আপনারা করবেন আমি বাদ থাকবো, আমি করবো আপনারা কেন বাদ থাকবেন? আপনারা আর আমরা সবাই একসঙ্গে চিৎকার করে বলবো প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরি প্রেম দাতা নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, ভগবান শ্রী কৃষ্ণ কি, জয় জয় শ্রী রাধে শ্যাম। যাই হোক, একটি বিশেষ ঘোষণা। আপনারা এত সাধুগুরু বৈষ্ণব সবাই এখানে উপবেশন করেছেন। কীর্তনের লীলায় ঢোকার আগে একটু কথাটা বলে নিই যে আপনারা ভালো করেই জানেন এটা নবকুঞ্জের মেলা। 11 দিন ধরে কীর্তন চলছে, তাই তো? এই এত 9 দিন কীর্তন নিয়ে 11 দিনের আমরা শুনেছিলাম। যাই হোক, মোট 11 দিন। তো এই এত বড় অনুষ্ঠান এতভাবে সুন্দরভাবে আপনাদেরকে পরিষেবা দিতে গেলে কিছু তো বিশাল বড় একটা অর্থের ব্যাপার থাকে, তাই না? তো কোনো জোর নয়, কোনো জবরদস্তি নয়, যে যতটুকু পারবেন, কমিটির দাদা ভাইয়েরা আমার বাবারা সবাই যাচ্ছে, যে যতটুকু পারবেন এনাদেরকে সহযোগিতা করে এনাদেরকে আরো ভালোভাবে উৎসাহিত করবেন, যেন ভবিষ্যতে আরো সুন্দরভাবে আপনাদেরকে এত সুন্দর হরিনাম যজ্ঞ উপহার দেয়। তবে একটা কথা বলে দিই, যেনারা দিতে পারবেন না উঠে যাওয়ার চেষ্টা করবেন না, বসে থাকবেন। দিতেই হবে এমন কোনো বাধ্যতা নেই, পারলে দেবেন। হ্যাঁ, কেউ উঠে যাবেন না। আর আমি একটু বিরক্তটা বেশি হই, এমন কিছু দেবেন যে ঠুংঠাং আওয়াজটা একটু যেন কম হয়। হ্যাঁ, একটু চুপি চুপি, তাই তো? জয় জয় রাধে শ্যাম, জয় রাধে জয় রাধে। তাহলে আসুন, অধিক রাত্রি হয়ে গেল, এবার কিঞ্চিত একটা লীলা আস্বাদন করব। যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব শুনে নিন। আচ্ছা বলুন তো, এখানে কারা কারা পুরী ধামে গেছে? পুরী ধামে যা হয়েছে কাদের কাদের একটু বলুন।
বাহ, প্রচুর প্রচুর। তাহলে তো জিজ্ঞাসা করার মতো কিছুই নেই। আচ্ছা, পুরী ধামে গিয়ে আপনারা কি দর্শন করেছেন? সমুদ্র। চুপচাপ বস, বস করে। পুরী গেছে নাকি সমুদ্র দেখতে? কি দর্শন করা হয়েছে পুরী গিয়ে? জগন্নাথ স্বামী নয়ন পথগামী। আচ্ছা, জগন্নাথ প্রভুর রূপটা কেমন একটু বলবেন? কেমন রূপ? হস্তপদবিহীন, সারা দেহটা আছে, হাত নেই আর পা নেই। অনেকে ঠাট্টা করে আমরা বলি ঠুঁটো জগন্নাথ, তাই তো? তবে জগন্নাথ মন্দিরে গেলে যেমন অন্তত হাত থাকুক পা থাকুক বা না থাকুক, ভগবানের দেহটাকে দর্শন করতে পারেন, জগন্নাথের দেহটাকে দর্শন করতে পারেন। আজকে এমনই এক ভগবানের কথা আস্বাদন করব, যে ভগবান ভক্তের দানের কাছে ঋণী হয়ে ঋণ পরিশোধ করবার জন্য নিজের সিংহাসনটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। কি না, যেই সিংহাসনে ভগবান আমার চিরকাল বিরাজমান। আমরা যে মন্দিরে এত যাই, ভগবানের কি রকম রূপ দেখি? কোথাও ত্রিভঙ্গ মুরারি হয়ে আমার মধুসূদন দাঁড়িয়ে আছে, কোথাও আবার করে আঙুলে করে গিরি গোবর্ধনকে ধরে দাঁড়িয়ে আছেন, কখনো আবার বামেতে শ্রীমতীকে নিয়ে আছে, কোথাও জগন্নাথ রূপে আছে, কোথাও নিতাই গৌর রূপে আছেন। এত রূপ, প্রচন্ড রূপ, তাই না? ওনার তো রূপের কোনো সীমা নেই। চতুরের শিরোমণি, ছলনার একদম মাস্টার লোক আমার ভগবান, তার রূপের কোনো সীমা না। তাহলে আমরা বিভিন্ন রূপে দর্শন করি, কিন্তু আজকে যে ভগবানের কথা আস্বাদন করব, আপনারা যদি কখনো সেই মন্দিরে যান, কি দেখতে পাবেন না? ভগবানের ওই স্বর্ণময় সিংহাসনটা আছে, সেই সিংহাসনে ভগবান নিজে বিরাজমান না হয়ে, নিজের দেহটা না রেখে, সেখানে রাখা আছে ভগবানের সিংহাসনে একটা ভক্তের কাটা মাথা। ভক্তের কাটা মাথা। এমনকি শ্রীকৃষ্ণের কতগুলি নাম আমরা জানি? ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম, শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আমরা চিরকালই পড়ে আসছি, জানি। এমনকি ওই ভগবান আমার ওই ভক্তের দানের কাছে ঋণী হয়ে ভক্তের দান পরিশোধ করবার জন্য কথা দিয়েছিলেন, জন্ম জন্মান্তর যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই জগৎ সংসার থাকবে, ওই ভক্তের কাটা মাথার দ্বারা একটা অভিন্ন নামে তিনি পৃথিবীর মাটিতে পুজো পেয়ে যাবেন, যেটা আজও হয়ে আসছে, এখনো পর্যন্ত আছে। কি নাম সেখানে? না, সেই ভগবানকে দর্শন করতে গেলে আমাদেরকে এই বাংলাটা ছেড়ে বেরোতে হবে। এই ভারতবর্ষের পশ্চিম প্রান্তে একটা রাজ্য আছে, যে রাজ্যের নাম হলো রাজস্থান। রাজস্থানেরই একটা শহর যার নাম জয়পুর, আর জয়পুরেরই কাছে একটা ছোট্ট জায়গা আছে, ছোট্ট এলাকা, যে এলাকাটার নাম খাঁটো। খাঁটো নামে একটা জায়গা আছে। ওই খাঁটো নামক জায়গায় গেলে আপনারা ভগবানের সেই মন্দির দর্শন করতে পারবেন, যে মন্দিরে ভগবান নিজে না থেকে একটা ভক্তের কাটা মাথাকে রেখে দিয়েছে এবং ভগবানের 108টা নামকে পর্যন্ত পরিত্যাগ করেছে। কি নামে আছেন সেখানে? না, ওই মন্দিরে সেই ভগবানের নাম হলো আমার খাটুশ্যাম ভগবান। খাটুশ্যামজি নাম কেউ শুনেছে? খাটুশ্যামজি, এত ভক্তের ঢল কেউ খাটুশ্যামজির নাম শোনেননি? বেশ, তাহলে বিষয়টা আপনাদের কাছে নতুন হবে, তাই তো? আজকে আমরা এটাই জানব, কে খাটুশ্যামজি, কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের দেয়া 108টা নামকে ত্যাগ করে একটা অভিন্ন নামে আজ পর্যন্ত পৃথিবীতে পুজো পেয়ে আসছে। যে ভক্তের চোখের জল পর্যন্ত সহ্য করতে পারেন না, সেদিন কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য ভগবান ওই ভক্তের কাটা মাথাটাকে গ্রহণ করলেন? কে বা এই ভক্ত যে নিজের স্বেচ্ছায় ভগবানের সুখের কথা ভেবে ভগবানের মান রাখতে গিয়ে হাসতে হাসতে নিজের হাতে দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে? আজকে এতগুলো বিষয় আমরা জানবো। আজকের আলোচনার বিষয়বস্তু খাটুশ্যামজির আবির্ভাব রহস্য। আবার বলছি, আজকে আলোচনার বিষয়বস্তু খাটুশ্যামজির আবির্ভাব রহস্য। তবে সেই লীলা আস্বাদন করতে গেলে আমাদেরকে একটু মহাভারতের পৃষ্ঠাটা উল্টাতে হবে। মহাভারতের 18টা দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমরা যেমন জানি, ঠিক তেমনি এক সময় ওই মহামানী দুর্যোধন পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারার জন্য একটা যতুগৃহ নির্মাণ করেছিলেন। এটা জানা আছে তো? পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারবে বলে ঘি চর্বি দিয়ে একটা যতুগৃহ নির্মাণ করেছিলেন, কিন্তু পেরেছিলেন কি? পারেন না। সেদিনকে ভগবান শ্রীকৃষ্ণ ওই মহামন্ত্রী বিদুরের সহায়তা নিয়ে পঞ্চপাণ্ডব তথা কুন্তি দেবীকে উদ্ধার করে রেখে এসেছিলেন গভীর জঙ্গলে। লীলাটা আমরা এখান থেকে শুরু করব আর মিলন করব গিয়ে কুরুক্ষেত্রের প্রান্তরে, তাই তো? ঠিক আছে, আজকে আলোচনার বিষয়বস্তু তাহলে বলে দিয়েছি, আবার একবার বলছি, খাটুশ্যামজির আবির্ভাব রহস্য। সবাই মিলে বলবো, খাটুশ্যাম ভগবান কি,
খাটুশ্যাম ভগবান কি, খাটুশ্যাম ভগবান কি। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের রাখিতে ভক্তের যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের রাখিতে ভক্তের যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের রাখিতে ভক্তের যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের রাখিতে ভক্তের আমি যে অভাগা অনধ নয়ন, কি দিয়ে পুজিব বলো ওরা গাচর। আমি যে অভাগা অন্ধ নয়, কি দিয়ে পুজিব বলো ওরা গাচর। আমি যে অভাগা অনধ নয়ন, কি দিয়ে পুজিব বলো ওরা গাচর। আমি যে অভাগা অন্ধ নয়ন, কি দিয়ে পুজিব বলো ও রাঙাচরণ। সাজিয়ে ফুলের ডালি কত না ডেকেছি আমি, সাজিয়ে ফুলের ডালি কত না ডেকেছি আমি, সাজিয়ে ফুলের ডালি কত না ডেকেছি আমি, সাজিয়ে ফুলের ডালি কত না ডেকেছি আমি। কৃপা করো গো প্রভু তুমি নারায়ণ। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের রাখিতে ভক্তের আমার প্রভু গো রাখিতে ভক্তের আমার প্রভু গো রাখিতে ভক্তে হ্যাঁ, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, যদি বাড়ির মধ্যে কেউ থেকে থাকেন একটু বেরিয়ে আসবেন। আমরা বড় অসহায়, সারা দেহটা ক্লান্তিতে ভরা, একটু আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। যদি কৃপা করে আজকে রাত্রিটা একটু আশ্রয়। ঘটনাটা কি না, যদুগৃহ থেকে উদ্ধার করে আজকে প্রভু আমার পঞ্চপাণ্ডব তথা কুন্তী দেবীকে নদী পার করে রেখে এলো, কিন্তু ওই গভীর জঙ্গলের মধ্যে আজকে পঞ্চপাণ্ডব হাঁটতে হাঁটতে চলতে চলতে যখন সারা শরীরটা ক্লান্ত, বেঁচে থাকার এতটুকু শক্তি যখন নেই, মৃত্যু যখন শিয়রে, ঠিক সেই সময় ওই রাতের অন্ধকারের মধ্যে থেকে ওই গভীর জঙ্গলের ভেতর থেকে যেন একটা আলোর শিখা দেখতে পেল। আর পঞ্চপাণ্ডব যেই না আলোর শিখাটা আজকে দেখতে পেয়েছে, একটু বেঁচে থাকার তাগিদে, একটু আশ্রয়ের তাগিদে উন্মাদের মতো ছুটতে শুরু করেছে। আর ছুটতে 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 এসে হাজির হলো ওই গভীর জঙ্গলে একটা গ্রামের সম্মুখে পাতার কুটিরের কাছে।
আর পাতার কুটিরের কাছে সেই পঞ্চপাণ্ডব আজকে ডাক দিতে শুরু করেছে, বাড়িতে কি কেউ আছে? যদি বাড়ির মধ্যে কেউ থেকে থাকেন একটু বেরিয়ে আসুন না, আমরা বড় অসহায়। এই রাতের বেলা কোথাও যাওয়ার জায়গা না পেয়ে আপনার কুটিরে এসে একটু সাহায্যের আরে কে আপনারা? আপনাদেরকে আমরা ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, তাছাড়া আপনাদেরকে তো জঙ্গলে কোনোদিনের আগে দেখেছি বলে। না 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 না, আপনি কোনোদিন আমাদেরকে দেখেন, দেখবেন কি করে? আসলে এই জঙ্গলটা তো আমাদের বাড়ি নয়। আমরা না আজকে 5 ভাই মাকে নিয়ে জঙ্গলটা একটু ভ্রমণ করতে বেরিয়েছিলাম গো। আর জঙ্গলটা ভ্রমণ করতে করতে কখন যে আধারটা নেমে এলো, আর ওই আলো আধারের খেলাতে জঙ্গলের মধ্যে রাস্তাটা যে কখন আমরা কিভাবে হারিয়ে ফেললাম আর বুঝতে পারি। দয়া করে আজকে রাত্রিটা যদি আরে চিনি না শুনি না জানি না এভাবে হুট করে জঙ্গলের মধ্যে এসে যদি আশ্রয় চাও, আশ্রয়কে দেওয়া যায়? আমার সংসার আছে, আমার পুত্র আছে, আমার স্ত্রী আছে, আমার ঘর এক্সট্রা নেই, দুটো মাত্র ঘর কুটির। আপনারা 5-6 জন মিলে ভগবান আপনার মঙ্গল করবে, ভগবান আপনার মঙ্গল করবে। দেখে তো মনে হয় আপনি একজন শাস্ত্রিক ব্রাহ্মণ। বলুন না, আপনি ব্রাহ্মণ হয়ে আপনার দাঁত থেকে এভাবে আমরা নিরুপায় হয়ে ফিরে যাব। এই রাত্রিকালে হয় কোথায় থাকবো, কি খাবো, কোনো ঠিক নাই। শিয়াল কুকুর হয়তো আমাদের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আপনি ব্রাহ্মণ হয়ে এভাবে আপনার দাঁত থেকে আমাদেরকে ফিরিয়ে দিন। বিশ্বাস রাখুন, আপনি যদি আজকে রাত্রিটা একটু আমাদের আশ্রয়ের ব্যবস্থা করেন, ওই জগৎ চিন্তাময় নিশ্চয়ই আপনার কোনো মঙ্গল করবে, নিশ্চয়ই আপনার কোনো মঙ্গল করবেন। আপনি দয়া ঠিকই তো। হ্যাঁ, আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ কথাটা ঠিক, কিন্তু চিরকাল তো আমি শিক্ষা পেয়ে এসেছি যে মানুষ হয়ে আগে মানুষের সেবা করো, জীব হয়ে আগে জীবের সেবা করো। হ্যাঁ, ভালো কথা শুনে নিন। ইহ জগৎ সংসারে দেখবেন অনেক মানুষ আছে যাদের কাছে ধন ও সম্পত্তির কোনো অভাব নাই, কোনো অভাব নাই। ধন ও সম্পত্তি, টাকা পয়সা, প্রাচুর্যের কোনো অভাব নাই। আবার অনেক শ্রেণীর মানুষ আছে যারা দিনে দুবেলা দুমুঠো ভালো করে খেতেও পায় না। আছে তো, রাস্তায় রাস্তায় দুমুঠো খাবারের জন্য ভিক্ষে করে বেড়ায়। একটা ছেঁড়া পোশাক পরে চাপা দেওয়ার জায়গা থাকে না, তাকেই টেনে টুনে মা দুটো খেতে দেবে গো, দুটো ভিক্ষে দেবে গো, এমনও মানুষ আছে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন, যে সমস্ত মানুষগুলোর কাছে টাকা পয়সা, বিষয়, বৈভব, প্রাচুর্য আছে না, তারা ভগবানকে নিজের কেনা সম্পত্তি বলে মনে করে। আমার টাকা আছে, 25 লাখ টাকা খরচা করে আমি একটা মন্দির করেছি। হ্যাঁ, জানিস যে পোষ্টি পাথরের মূর্তিটা আমি বসিয়েছি ভগবানের সিংহাসনে, যে মূর্তিটা আমি এনেছি, ওই মন্দিরের মূর্তিটার দামই পড়ে গেল 30 লক্ষ টাকা। তোমার কাছে টাকা আছে, তোমার কাছে পয়সা আছে, তোমার কাছে বৈভব আছে, বিষয় আছে, তুমি 55 কেন 1 কোটি টাকা খরচা করে মন্দির করতে পারো, ভগবানের মূর্তি করতে পারো, কিন্তু তুমি তার জন্য এটা ভেবো না ভগবান তোমার দাস হয়ে গেছে। ভগবানকে তুমি যদি মূর্তির মধ্যে খোঁজো, ভগবানকে তুমি যদি মন্দিরের মধ্যে খোঁজো, ভগবান তোমার চিরটাকাল ওই পাথরের মূর্তি হয়েই রয়ে যাবে, কোনোদিন কৃপা করার জন্য তোমার কাছে আসবে না, কোনোদিন আসবে না। আমরা এই ভুলই করি গো মা, করি না? আমরা ভগবানকে জগৎ সংসারে খোঁজা বন্ধ করে দিয়ে আমরা মন্দিরে মন্দিরে ভগবানকে খুঁজতে যাই। মন্দিরে মন্দিরে পাথরের মূর্তি, কোষ্ঠী পাথরের মূর্তি, মাটির মূর্তি, মাটির প্রতিমা, আমরা সেই প্রতিমার মধ্যে ভগবানকে খুঁজি। ভগবানকে কিন্তু আর কোথাও খুঁজি না। মূর্তির মধ্যে কি ভগবান থাকে? মন্দিরের মধ্যে ভগবান থাকে? আমরা কি রকম পাগল দেখুন। যে ভগবান, এই জগৎ বিশ্ব ভগবান কটা বলুন তো? এই কলিযুগের মাটিতে ভগবান কজন? একজন। আমি বলবো দুজন। কেমন জানেন? এক ভগবান, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমার বাবাকে সৃষ্টি করেছেন, আপনার বাবাকে সৃষ্টি করেছেন, আমার 14 গোষ্ঠী তথা 14 কোটি বিশ্বব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তিনি এক ভগবান, যার একটা মাত্র অঙ্গুলি হেলনে এই পৃথিবীতে লয় প্রলয় ঘটে যায়। আবার একটা ভগবান আছে, যে ভগবানটা চরম চিটিংবাজ, ভয়ঙ্কর মিথ্যাবাদ, ঘুষখোর। সেটা কোন ভগবান জানেন? যাকে আমরা মন্দিরের মধ্যে ঢুকিয়ে রেখেছি। ঠাকুর, ছেলেটার যদি ভালো চাকরি হয়, তোমার একটা সোনার মুটুক আমি বানিয়ে দেবো।
ঘুষ দিচ্ছি চাকরি হয়ে যাবে। এক ভগবান, এক ভগবান আছে। একটা মাতৃগর্ভে যখন সন্তান আসে অটোমেটিক ভাবেই সেই ভগবান সেই খাবারের সন্ধান পাইয়ে দেয়। সন্তান জন্মানোর পর আপনা হতে একটা মায়ের স্তনে দুগ্ধ এসে যায়, যে দুগ্ধ পান করে একটা সন্তান বড় হয়, সে এক ভগবান। যে জগতে যাকে পাঠায় তার আহার দিয়ে পাঠায়। আবার এক ভগবান আছে যার নিজের খাওয়ার জোটে, সন্ধ্যাকালীন আপনি খেতে দিলে তবে নাকি সে খেতে পায়। এই এক ভগবান, এ হচ্ছে ঘুষখোর ভগবান। এগো ভগবান যদি খেতে চাইতো এই হরিবাসর হতো? হ্যাঁ, তিনি তো রাজার হালে থাকতেন, এতগুলো যুগে এসেছেন, কখনো স্বয়ং ভগবান হয়ে এসেছেন, কখনো মর্যাদা পুরুষোত্তম রাম হয়ে এসেছেন, কখনো দাপরের প্রিয় কৃষ্ণ হয়ে এসেছেন। আর কলির মাটিতে কি হয়ে এলেন? একটা ব্রাহ্মণের বাড়িতে দরিদ্র সন্ন্যাসী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করে করে খেলেন। তার কি খাওয়ার অভাব থাকতো? তিনি একবারও বলেননি তুই আমাকে খেতে দে, কোনো দরকার নেই। শিবরাত্রির দিন শিবের মাথায় এত দুধ ঢালা হয়, শিব মনে মনে ভাবে হ্যাঁ রে, আমার যদি দুধ খাওয়ার ইচ্ছা হতো আমি কি ঘরে একটা মাদার ডেয়ারি ফার্ম খুলতে পারতাম না? হ্যাঁ, আমার যদি দুধ খাওয়ার ইচ্ছা হতো, আমার দুধ খাওয়ার অভাব আছে, তোরা আমার খালি মাথার উপর দুধ ঢেলেই যাচ্ছিস। জানা বাবা, ওই দুধটা রাস্তার ধারে যে দুদিন ধরে খাইনি তার মুখের সামনে তুলে ধর না। তুই আমাকে পাথরের মধ্যে খুঁজছিস, তার মধ্যে একবার খুঁজে দেখ। এই জগৎ সংসারে প্রত্যেকের মধ্যে সমান ভগবান আছে। আমার হাইট আজকে 5.5 ফুটের ওপর, মানে ওপর হাইট বলে আমার মধ্যে 5.5 ফুট ভগবান, যে আবার 3 ফুটের, তার মধ্যে 3 ফুটের ভগবান না। আপনার মধ্যে যতটা ভগবান আছে একটা পিঁপড়ের মধ্যে ততটাই ভগবান আছে। আপনার মধ্যে যতটা ভগবান আছে ওই পাথরের মূর্তির মধ্যে ততটাই ভগবান আছে। ভগবানের আকার কেমন জানেন? আপনার এই দেহরূপী আত্মার মধ্যে যে পরমাত্মা আছে তার আকার জানেন কতখানি? মাপলে কতটা হবে? একটা মাথার চুল ছিঁড়বেন, মাথার চুলটাকে ছিঁড়ে 100 বার 100টা ফালি করবেন। ফালি মানে লম্বাই ফালি নয়, চিড়ে চিড়ে একটা চুলকে চিড়ে চিড়ে 100 ভাগ করবেন। ওই 100 ভাগের 1 ভাগ হলো আমার ভগবানের আয়তন। বুঝতে পেরেছেন কোথায় আছে ভগবান? আপনি একটু গরিবের মধ্যে ভগবানকে না দেখতে পেয়ে পাথরের মূর্তির মধ্যে ভগবানকে দেখছেন। একটা বিশাল বড় অনুষ্ঠান করে কত লোককে খাইয়ে দিচ্ছি, যে মানুষটা কোনোদিন একটা ভিক্ষুকের বাড়িতে ভিক্ষে এলে ভিক্ষুককে কোনোদিন একটা ভিক্ষে দেয়নি, সে ভগবানের পুজো করে। শীতকালে গরিব দুস্থকে কোনোদিন একটা চাদর সে তুলে দেয়নি, সে ভগবানের ঘরে দেখবেন গরমকালের জন্য এসি লাগিয়েছে, শীতকালে আবার তাকে লেপ কাঁথা দিয়ে শয়ন করাচ্ছে। এতে ভগবান পাওয়া যাবে না রে। তোকে আমাকে খেতে দিতে হবে না, তোকে আমাকে ডাকতে হবে না, তোকে আমার কাছে কাঁদতেও হবে না। তুই যদি প্রকৃত আমাকে পেতে চাস, দেখ তাকিয়ে দেখ এই 14 কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি 84 লক্ষ জনে জীব সৃষ্টি করে রেখেছি। ওর দয়া মমতা তাদের প্রতি তোর দেখি। তুই মানুষ হয়ে মানুষকে ভালোবাসলি না, জীব হয়ে কোনোদিন জীবের সেবা করলি না, আর তুই আমার সামনে চোখের জলে কাঁদছিস ঠাকুর দেখা দাও, ঠাকুর দেখা দাও। মাথা ভরা টাক দিলি, আকার দিলি না। টাকা দাও, টাকা দাও, টাকা দাও, ভগবানকে পাওয়া যাবে না। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি জীব হয়ে জীবের সেবা করো, ঈশ্বরকে আলাদা করে ডাকতে লাগবে না। খালি দিনান্তে ঘরে বসে মহাপ্রভুর নামটা বলো আর জীব হয়ে জীবের সেবা করো। আমি তো ব্রাহ্মণ, সত্যিই তো আমার দাঁত থেকে এভাবে এর অসহায় ফিরে যাবে। তাছাড়া জগৎ চিন্তা আমি যা করে তার ইচ্ছাতেই হয়। এরা যে আজকে রাত্রিতে আমার দাঁড়িয়ে এসেছে, এদের দ্বারা যদি কোনো অমঙ্গল করার থাকে হবে, হয়তো এদের দ্বারা কোনো মঙ্গলই আমার ভগবান লুকিয়ে রেখেছে। আর এই কথা বলে পঞ্চপাণ্ডবকে ঘরের মধ্যে নিয়ে গেছে। আর খুব একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, কোনো ব্যক্তি যদি সারাদিন কিছু না খেয়ে থাকে, সারাদিন যদি কেউ কিছু না খেয়ে থাকে, রাত্রিকালে যখনই তার পেটে দুমুঠো খাবার যাবে, সে ব্যক্তি দেখবেন আর কিন্তু জেগে থাকতে পারবে না। সে যে কোনো মানুষ। সারাদিন দেখবেন আপনি যদি উপসে থাকেন, রাত্রিবেলা পুষ্পাঞ্জলি দেওয়ার পর যে প্রভুর প্রসাদটা আপনি একটু পেটে দেবেন, দেখবেন আপনি আর জেগে থাকতে পারছেন না। তখন শরীরটা আপনার এলিয়ে দিয়েছে, তখন মনে হবে আমি একটু বিছানায় শুতে পারলে বাঁচি, হয় না? আজকে পঞ্চপাণ্ডব জঙ্গলের মধ্যে সারাদিন না খেয়ে আছে, আর যেই না ব্রাহ্মণ বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে দুবেলা মানে দুমুঠো খাবারের ব্যবস্থা করিয়েছে, দুমুঠো খাবার খেয়ে পঞ্চপাণ্ডব আর জেগে থাকতে পারেনি, ওই কুটিরের মধ্যেই শুয়ে পড়েছে। কিন্তু কুটিরের মধ্যে শুয়ে পড়লে হবে কি গো মা? আজকে পঞ্চপাণ্ডব ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম নেই একজন মায়ের চোখে।
একজন মায়ের চোখে ঘুম নেই। কে সেই মা? কুন্তী দেবী। কুন্তী দেবী মনে মনে ভাবছে, আজকে সারা জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজে নয় একটা কুটির পেয়ে গেলাম, কিন্তু কাল প্রভাতকাল হওয়ার সাথে সাথে এই কুটির ছেড়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমার 5টা ছেলে, আজকে রাত্রিবেলাটা কোনো রকম নাই শাক সেদ্ধ ভাত এদের মুখে তুলে দিতে পারলাম, কিন্তু কালকে জঙ্গলের মধ্যে যদি একটা আশ্রয় আমি না পাই, তাহলে আমার 5টা ছেলের মুখে আমি কি খাবারটা তুলে দেব? তাছাড়া আমার 5টা ছেলের মধ্যে একটা ছেলে এমন আছে, তার যদি একবার খিদে পেয়ে যায়, তার দিক বেদিক কোনো জ্ঞান থাকে না। ভীম, সে সকাল না হতে হতে আমাকে বলবে, মা রে মা, আমার বড় খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দে। আর এই চিন্তা করে করে রাতটা যে কখন গভীর হয়ে গেছে আজ কুন্তী দেবী বুঝতে পারেনি। আর ঠিক সেই গভীর রাত্রে হঠাৎ ওই ব্রাহ্মণেরই পাশের ঘর থেকে কি যেন ঘুমড়ে কেঁদে কেঁদে বলছে, এই খোকা, খোকা রে, এই খোকা, যাস না বাবা, তুই যাস না। তুই তো ভালো করে জানিস বাবা, কত কষ্ট করে তোর মতো একটা ছেলেকে আজকে আমি পেয়েছি। এইভাবে রাতের অন্ধকারে মায়ের কোলটাকে খালি করে তুই যদি চলে যাস, আমি যে আর ছেলে গোপাল বলার জন্য কেউ থাকবে না, আমাকে যে মা বলার মতো কেউ থাকবে না। মারে, তুই যদি আমার যাওয়ার বেলায়, যাওয়ার পথের সময় তুই যদি এভাবে চোখের জলে কেঁদে আমার রাস্তাটাকে পিছল করে দিস, তাহলে যে কর্মের জন্য আমি আজকে রাত্রি বাড়ি থেকে বেরোবো বলছি, আমি কি সেই কর্মে কখনো সফল হতে পারবো? মা, কাঁদিস না, কাঁদিস না। এভাবে কেঁদে আমার রাস্তাটাকে তুই পিছল করে দিস না। আজকে যদি আমি রাত্রিকালে না যাই, তুই তো ভালো করেই জানিস আগামীকাল প্রভাতের সাথে সাথে এই গ্রামটা পুরো ধূলিসাৎ হয়ে যাবে। মা, কাঁদিস না মা, চোখের জলটা মোছ না মা। গোপাল, তুই যত সহজে এই কথাটা আমাকে বলছিস, তত সহজে আমি এই কথাটা মেনে নিতে পারছি না রে, আমি মেনে নিতে পারছি না। ওরে, আমি যে মা, মন্দিরে মন্দিরে মাথা ঠুকে কত বৈদ্য করে তবে তোর মতো একটা সন্তানকে পেয়েছি, আর সেই সন্তান মা হয়ে আমি জীবিত থাকতে আমার সেই সন্তান তুই হাসতে 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 তুই এভাবে মৃত্যু মুখে ছুটে চলে যাবি, আমি কি মা হয়ে দেখতে পারি? আরে গোপাল, তুই যদি চলে যাস, বল না বাবা, যেদিন আমার মৃত্যু হবে আমার তাহলে মুখাগ্নি। কি বললি মা, কি বললি? তুই শুধু এই জন্যে কাঁদছিস যে আমি তোর ছেলে, আজকে যদি আমি তোকে ছেড়ে চলে যাই, তুই তাহলে সন্তান বলার মতো কাউকে পাবি না, তোর যেদিনকে মৃত্যু হবে তোর মুখে আগুন দেওয়ার মতো কাউকে পাবি না। এ কি বলবি মারে? তুই কি ভুলে গেলি মা, তুই কি ভুলে গেলি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিলেই যে মা হয় না রে মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যদি সন্তানের মা হতে পারত, তাহলে এত ছেলেগুলো অনাথ আশ্রমে কেন পড়ে আছে? তারা মায়ের সুখ কেন পাচ্ছে না? মা শুধু জন্ম দিলেই হয় না মা, কর্মটা ঠিক কর। কর্মটা তোর যদি ঠিক না থাকে, আমি তোর পেটের ছেলে হয়েও তোকে কোনোদিন দেখবো না। আর কর্ম যদি তোর ঠিক থাকে, আমি যদি নাও তোর কোলে কোনোদিন ফিরে আসি, এই দেশের এই মানুষ, এই বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান তোকে মা বলে মেনে নেবে। কর্ম। আপনারা তো এত মায়ের দল বসে আছেন, হাত তুলে বলুন তো, জন্ম দিলেই কি শুধু মা হয়? না হলে হওয়া যায় না? হওয়া যায় না? হয়। প্রমাণ, চলে যান কলকাতায়, ঠাকুর পরমহংসদেব, ওনার স্ত্রীর নাম কি? সারদা দেবী। আচ্ছা বলুন তো, সারদা দেবীকে কেউ শুধু সারদা দেবী বলে? বলে? দেখবেন ওই সারদা দেবীর নামটা নেওয়ার আগে একটা বড় কথা জুড়ে দেওয়া হয়, মা সারদা। এবার চিন্তা করে বলুন তো, ওই মা সারদা কটা ছেলেকে নিজের গর্ভে ধারণ করেছিলেন গো মা? কি বাবা ঠাকুর, সারদা দেবী নিজের গর্ভে একটা ছেলে ধারণ করেছিলেন, কিন্তু দেখুন আমার বাবাও তার নাম নিতে গেলে আগে বলে মা সারদা, আমিও নাম নিতে গেলে বলি মা সারদা, আমার সন্তানও যে আসবে সেও নাম নিতে গেলে বলি মা সারদা। কিসের জন্য? কর্ম। কর্ম যদি তোমার ঠিক থাকে গো মা,
মুখাগ্নি করার জন্য তোমার ছেলে লাগবে না। আর কর্ম যদি তোমার ঠিক না থাকে, যেই ছেলের হাত থেকে মুখাগ্নি পাওয়ার জন্য তুমি ছটফট করছো, বিছানায় শুয়ে শুয়ে তোমার পিঠে ঘা হয়ে যাবে, ছেলে মেয়ে এসে তোমার নামে পরাচিত্তি করে দেবে, তবুও মরণও তোমার হবে না। শেষ বেলা গঙ্গায় গিয়ে তোমার দেহটাকে টেনে ফেলে দেবে, যদি কর্মটা ঠিক না থাকে। কর্মের দোষে দোষী আমরা। আমরা জীবনে কোনোদিন তাহলে কি বলবো, আমরা কর্ম করি না। কি কর্ম? সংসার চালানোর জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত মুখ রোগড়ে রোগড়ে কাজ করছি, কর্ম, তাই তো? বলুন তো, কর্ম বড় না ধর্ম বড়? হ্যাঁ, কর্ম বড়, ধর্ম বড়? দুটোই ভুল, দুটো উত্তরই ভুল। যারা মনে মনে ভাবছেন কর্ম বড় তাদেরটাও ভুল, আর যারা মনে মনে ভাবছেন ধর্ম বড় তাদেরটাও ভুল। কেন? কর্মের মধ্যে বড় কর্ম কোন কর্ম? আপনি যেই কর্মই করুন না কেন তার সঙ্গে যদি ধর্ম যুক্ত থাকে তবেই হবে সেটা প্রকৃত কর্ম। আমি বিশাল বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানের মানুষ, আমি কর্ম করছি, কিন্তু তোমার ভগবানকে আমি বিশ্বাস করি না। চারতলা বাড়ি করেছি, গাছতলা 6টা-10টা গাড়ি কিনেছি, কিন্তু ভগবানের জন্য কিছু আমি করতে পারি না, ভগবানকে আমি মানি না, তাহলে সেই কর্মের দাম নেই গো মা। একে বলা হয় মৃত কর্ম। মৃত, যেটা তুমি দেহের জন্য শুধু করে যাচ্ছ, একে কর্ম বলে না। তাহলে ধর্ম বড় না। সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ করে যাচ্ছি, ঠাকুর ঘরেই বসে আছি, হরিবাসর টু ঠাকুর ঘর, হরিবাসর টু ঠাকুর ঘর, তাহলেও আপনি ধর্ম করছেন না। কেন? আপনার ধর্ম থেকে কর্মটা বঞ্চিত আছে। কর্মও করতে হবে, ধর্মও করতে হবে। কর্মের সঙ্গে যখন মানুষের ধর্ম যুক্ত থাকবে তখন আপনার হবে সেটা প্রকৃত কর্ম, আর ধর্মের সঙ্গে যখন আপনার কর্ম যুক্ত হবে সেটাই হবে আপনার প্রকৃত ধর্ম। হরি বল, হরি বল। কর্মের সঙ্গে ধরে রাখা, কর্মকর্মা। আমি নাই বা তোর কাছে এলাম, কে বলতে পারে এই গ্রামের হাজার হাজার ছেলে তোর কাছে ছুটে আসবে তোর মুখাগ্নি করার জন্য? এই রাত্রেবেলা তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, এ মা ছেলে যা আরম্ভ করেছে, আমাকে শান্তিতে ঘুমাতে দেবে না। এই গোপাল, ঘুমিয়ে পড়। এ ব্রাহ্মণী, তুমিও ঘুমিয়ে পড়ো। আজকে তোদের দুজনকে কোথাও যেতে হবে না। নিহাতি যদি যেতে হয় আজকে তোদের পরিবারটা আমি যাব। ছেলে বলে আমি যাব, মা বলছে আমি যাব, বাবা বলছে আমি যাব। পাশের ঘর থেকে কুন্তি মনে মনে ভাবছে এদের ঘরে হলোটা কি? হ্যাঁ, এরা রাত্রিবেলা কোথায় যাওয়ার জন্য মারপিট করছে, কান্নাকাটি বা কেন করছে, জানতে হবে আমার। এই বলে কুন্তি দেবী ধীর করে বিছানা থেকে উঠে আজকে ব্রাহ্মণকে ডাক দিয়েছে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ। হ্যাঁ মা জননী ডাকছেন? হ্যাঁ ব্রাহ্মণ, আমি বেশ কিছুক্ষণ ধরে আপনার ঘর থেকে একটা কোলাহল শুনতে পাচ্ছি। আপনার ছেলে কেঁদে বলছে সে যাবে, আপনার স্ত্রী কেঁদে বলছে সে যাবে, আবার কখনো বলছেন আপনি যাবে। আচ্ছা, এত রাত্রে আপনাদের হয়েছেটাই বা কি, আর আপনারা যাবেনটাই বা কোথায়? শুনতে চান মা জননী? শুনুন তবে, এই এত রাত্রিকালে কোথায় যাওয়ার জন্য আমাদের বাড়িতে এত কোলাহল? শুনুন মা, আপনারা যে বেঁচে থাকার জন্য এই গ্রামের মধ্যে একটু আশ্রয়ের জন্য এসেছেন না, এই গ্রামে একটা ভয়ঙ্কর দৈত্য বাস করত। ভয়ঙ্কর দৈত্য, যে দৈত্যের নাম হলো হিড়িম্ব। যে দৈত্যের নাম হলো হিড়িম্ব। এই দৈত্য এতটাই অত্যাচারী, প্রত্যেকদিন গ্রামের মধ্যে এসে কারো মা, কারো বাবা, কারো সন্তান, কারো কন্যা, কারো আত্মীয়, কারো পরিজন, যাকে যেখানে দেখতে পেত এই গ্রাম থেকে তুলে নিয়ে যেত, তার সাথে গ্রামটাকে ধূলিসাৎ করে দিত। কারণ এই দৈত্য মানুষের মাংস খেতে বড্ড বেশি ভালোবাসে। ও ছিল মানুষ খেকো, আর একটা মানুষ খাওয়ার উদ্দেশ্যে গ্রামে এসে গোটা গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে যেত। তাই গ্রামের মানুষ সবাই আমরা অতিষ্ঠ হয়ে একদিন একটা বিধান করেছিলাম। কি বিধান? না, ওই দৈত্য মানুষ খাওয়ার জন্য গ্রামে আসে, আর একটা মানুষকে খেতে এসে তুলতে এসে গোটা গ্রামটাকে শেষ করে দেয়। তাই প্রত্যেকদিন গ্রামটা শেষ না হয় তার জন্য দৈত্য গ্রামে আসার আগেই এই গ্রাম থেকে একটা করে মানুষ দৈত্যের কাছে আগে থেকে আমরা পৌঁছে দেব, তাই না? ও মানুষ খাওয়ার জন্য গ্রামে আসে তো, আর গ্রাম থেকে যদি একজন আগে থেকে চলে যাও তাহলে গ্রামে আর আসছে না। তাহলে একটা জীবনের বিনিময়ে অন্তত গ্রামটা তো ভালোভাবে রয়ে যায়। জানেন মা জননী, সেই প্রথা আজও চলে আসছে। আজকে না আমার বাড়ি থেকে একজনের যাওয়া, কি একটা জলজান্ত জীবন্ত মানুষকে একটা দৈত্যের কাছে চলে যেতে হবে তার আহার হওয়ার জন্য। সত্যি তো বড় কষ্ট। না 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 না, এটা তো হতে দিতে পারি না। আমি কুন্তি, আমার সঙ্গে 5-5টা ছেলে, বলশালী ছেলে আছে। তাছাড়া এই ব্রাহ্মণ যদি আমাকে সাহায্য না করতো এই রাত্রিকালে কোথায় হয়তো আমরা মরে পড়ে থাকতাম।
শিয়াল কুকুরে আমাদের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। তাই আমি জীবিত থাকতে আমার চোখের সামনে এই ব্রাহ্মণের ঘরের বাতিটা এইভাবে নিভে যাবে, সেটা তো দেখতে পাবো না, সেটা তো দেখতেই পারবো না। শুনুন ব্রাহ্মণ, আজকে রাত্রিতে আপনার পরিবারের কেউ ওই দৈত্যের কাছে যাবে না, তাহলে আপনার পরিবারের পরিবর্তে ওই দৈত্যের কাছে যাবে আমারই ছেলে, যার নাম ভীম। এই ভীম, আয় এদিকে আয় বাবা। ভীম, আয় এদিকে আয়। ঠিক আছে, ঘুমাচ্ছিলি বাবা? আচ্ছা ঠিক আছে, রাখ, ঘুমা। আর শোন না, এই যে ব্রাহ্মণ আমাদেরকে একটা আশ্রয় দিয়েছে না, এ তো বড় ঋণী হয়েছে আমরা এদের কাছে, তাই না? আর ঋণ পরিশোধ করবার একটা সুযোগ পেয়েছি, করবি বাবা? না মা, বলো না কি হয়েছে? না জানিস যে ব্রাহ্মণের বড় বিপদ। বিপদ মা? আমরা থাকতে যে বাড়িতে আমরা আছি তাদের কি বিপদ? না বিপদ আছে। কি বিপদ মা? না জানিস এই গ্রামে একটা ভয়ঙ্কর দৈত্য বাস করে। প্রত্যেক দিন এসে গ্রামের কাউকে না কাউকে তুলে নিয়ে চলে যায়, মানুষকে। আজকে এই ব্রাহ্মণের বাড়ি থেকে একজনের যাওয়ার পালা। তুই বল না বাবা, আমি বেঁচে থাকতে, আমার 5টা ছেলে, জোয়ান ছেলে থাকতে এভাবে ব্রাহ্মণের ঘরের বাতিটা নিভে যাবে, আমি কি মা হয়ে সহ্য করতে পারি? না মা, তাহলে তুমি কি বলছো? না, আমি ব্রাহ্মণকে কথা দিয়েছি, আজকে ব্রাহ্মণের পরিবারের কেউ নয়, এই পরিবারের পরিবর্তে আজকে সে দৈত্যের কাছে, দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে যাবে আমার ছেলে, যার নাম ভীম। বলে দিয়েছো মা? ভালো করেছো। তুমি যখন প্রতিজ্ঞা করেছো, তাহলে আমি তোমার সন্তান, মায়ের সম্মান রাখা প্রত্যেকটা সন্তানের কর্তব্য। তুমি আমায় আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, তাহলে একটা হিড়িম্ব কেন, আমি শত শত হিড়িম্বকে আমি এই মুহূর্তে শেষ করতে পারি। এই বলে যেই না ভীম বেরিয়ে, দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া, একটা কথা বলি শোন। শুভকর্মে যাচ্ছিস, যাওয়ার সময় একটু বলে না, কেউ যখন শুভকর্মে যায়, যাওয়ার সময় একটু, খুব ভালো একটা জিনিস, এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গেল না, দেখবেন সারা বছর ছেলেরা ওই মাচায় বসে, মন্দিরের রকে বসে এই মার 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 মার। আরে মার মার কি? ছেলে মা ঘর থেকে ডাকছে, এই খোকা, আরে কদিন পরে পরীক্ষা পড়তে বসবি? যাচ্ছি যাচ্ছি। মাও মনে মনে ভাবছে, ছেলেটা যদি এখন ঘরে চলে আসে, আমার তো সন্ধ্যে সিরিয়াল দেখাটা বন্ধ হয়ে যায়। তার থেকে ও খেলছে খেলো, আমি সিরিয়ালটা দেখে নেবো, ভোরবেলা উঠে পড়ি। সারা বছর এরকম করে বেরিয়ে দিল, আর যেদিনকে পরীক্ষা, ছেলে আমার স্যুট প্যান্ট টাই পরে বেরিয়েছে, মা হাতটাকে ধরে বলছে, তুই আমার কত আদরের ধন, কত আদরের মানিক, পরীক্ষা দিতে যাচ্ছিস, দাঁড়া, তোর জন্য দই কিনে এনেছি, দইয়ের ফোঁটা নিয়ে যা। যা, এই না, যাওয়ার সময় ঠাকুর ঘরে একটু প্রণাম করে যা। এবার যে ছেলে সারা জীবন ফ্রি ফায়ার নিয়ে ঢিঢাই ঢিঢাই করেছে, তার প্রণাম করার ক্যালিটা কিরকম জানেন? আজকে ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, প্রণাম করছে। কি করবে সে? তো জীবনে হুগলিতে আমার দিন 15 আগে একটা গান ছিল, কীর্তন থেকে নেমেছি, একটা দাদু, বয়স্ক দাদু প্রণাম করতে এসছে আমাকে, সঙ্গে তার নাতিটা আছে। দাদু এখন কীর্তনীয় প্রণাম করে, প্রণাম করে আমার হাতে কিছু দক্ষিণা দিয়ে কথা বলছে, কথাটা আমার সঙ্গে বলছে, কিন্তু ইশারাটা করছে তার নাতিকে। বলছে প্রণাম কর না, আরে প্রণাম না, আরে আমি বলছি বাবা, বাড়িতে বাবা মাকে প্রণাম করে? বলছেন না। বলছে ও তাহলে ইয়া করবে, একে নিয়ে চলে। ঘরেতে যে বাবা মাকে কোনোদিন প্রণাম করেনি, হরিবাসরে একদিন কীর্তনিয়াকে দেখে প্রণাম করবে, তাই না? তাই বলে শোন ভীম, যাচ্ছিস তো যুদ্ধ করতে, যুদ্ধে যাতে জয়লাভ হয়, তো যাত্রা যাতে শুভ হয়, এমনি এমনি যাস না। যাওয়ার সময় মুখে একটু কৃষ্ণ নাম করে করে যা, গ্রামবাসীদের সঙ্গে সবাই মিলে একটু কৃষ্ণ নাম করে করে যা, তাহলে তুই যে যাচ্ছিস যুদ্ধ করতে, তোর যাত্রাটা শুভ হবে। আর তোর সঙ্গে যদি হিড়িম্বর যুদ্ধ হয়, হিড়িম্বর যদি তুই হত্যা করতে পারিস, হিড়িম্বরও মৃত্যু যাত্রাটা শুভ হবে। আজকে এই বলে ভীম বেরিয়েছে বাড়ির বাইরে, আর গ্রামের সম্মুখে গিয়ে বলছে, শোনো গ্রামবাসী, এতদিন তোমাদের যত দুঃখ, যন্ত্র, ব্যথা, বেদনা ছিল, সেই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য আমি যাচ্ছি সেই দৈত্যের সঙ্গে যুদ্ধ করার জন্য। তবে বিনিময়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই। দেবে? দেবেন আপনারা? আমি আপনাদেরকে বলছি, দেবেন তো? কই আমার সঙ্গে ঊর্ধ্বে হাত তুলে সবাই মিলে একটু কৃষ্ণ নাম করা যাবে? যাবে তো? কই আমার সঙ্গে বলুন তো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। ও তোমরা গাহো গাহো
কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, বিশ্বাসে প্রতি বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, অতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে অতি বিপদে অতি সংকটে। তোমরা গাইছেন গাইছেন কই হাত সব নেমে গেছে, তার একবার উঠো, কই আবার জানা গান গান সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। না চেনা চেনা লাগছে, কি ব্যাপার বলতো? হ্যাঁ? না না এদিকে কাউকে দেখতে হবে না, শুধু গানে ডুবে গেলে হবে না, লীলাটাকে ভুলে গেলে হবে। আজকে ভীম কোথায় আসছে? জঙ্গলের মধ্যে দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে। এখন কৃষ্ণ নাম গাইতে গাইতে নাচতে নাচতে যখন ভীম যুদ্ধ করতে আসছে, দৈত্য বেটা মনে মনে ভাবছে কি ব্যাপার হলো না, আজকে গ্রাম থেকে একটা ছেলে আমার কাছে আসবার কথা আছে, কিন্তু মৃত্যু হবে যেন এইভাবে নাচতে নাচতে গাইতে গাইতে আসছে। এরকম ছেলে তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, তাছাড়া আমি এতদিন এই গ্রামটার মধ্যে যাচ্ছি, এত অত্যাচার করেছি, এই ধরনের ছেলেও তো আমি দেখিনি। এরকম ধরনের বলতে কি ভীম কি সাধারণ পাঁচটা ছেলের মতো? ভীমের দেহটা কি আমার মতো নাকি? ভীমের কত শক্তি ছিল জানো? ভীমের গায়ে কত শক্তি ছিল? 10,000 হাতির শক্তিকে একত্রিত করলে যেটা দাঁড়ায় 10,000, একটা নয়। আমাদের গায়ে একটা হাতি একটা পা তুলে দিলে টমাটোর মতো পচাক হয়ে যাবে একটা হাতি। এবার 10,000 হাতির শক্তিকে যদি এক জায়গায় করা যায়, যেটা দাঁড়াবে সেটা ভীমের গায়ে একার ছিল। ভীম যে গদাটা চাগাতো, গদা, গদা চেনেন তো? গদা দিয়ে কি করে? গদা দিয়ে পেড়ে ঠুকে।
ভালো, কীর্তনে গিয়ে গিয়ে ভালোই শিখেছিস রে বাবা, খুব সুন্দর। বলে গদা দিয়ে নাকি পেরে, গদা গদা যে গদা দিয়ে যুদ্ধ হয়, মল্ল যুদ্ধ করেছিল যেটা, তাই তো? এই যে গদাটা যে চাকাতো ভীম, সেই গদার ওজন জানে কত? 80 মণ। 80 মণ গদার ওজন। 1 মণ সমান 40 কিলো, 80 মণ সমান 3200 কিলো। এবার 3200 কিলো ওজনের যে গদা চাকায় তার বডি ফিটনেসটা কেমন? আমার মত কটা সালমান খান শাহরুখ খানকে জয়েন করলে তবে একটা হবে বলুন দেখি। এবার এত বড় দেহ নিয়ে আজকে ভীম যাচ্ছে নাচতে নাচতে গাইতে গাইতে যুদ্ধ করতে। এখন দৈত্য তো জঙ্গলে বসে আছে, সে মনে মনে ভাবে যে ব্যাপারটা হলোটা কি। হ্যাঁ হ্যাঁ, মানে কথায় বলে চোরের মন বচকার দিকে। এখন দৈত্য মনে মনে ভাবছে যে আমি তো লোকটা খুব একটা ভদ্রলোক নই। ভদ্রলোক নাকি আমি? প্রত্যেকদিন গ্রামে গিয়ে অত্যাচার করতাম, কত মানুষকে আমি হত্যা করেছি, কত নিরীহ মানুষকে শেষ করেছি। তাহলে কি আমার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা কেউ কি মানুষের রূপ ধারণ করে আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে? হ্যাঁ, দেবতারা কি আমার সঙ্গে মানুষের রূপ ধারণ করে যুদ্ধ করতে আসছে নাকি? আর যেই না মনের মধ্যে এই ভয়টা ঢুকে গেছে, ঠিক তখনই দৈত্যের নাম কি বলেছিলাম? হিড়িম্ব। ওই হিড়িম্ব নামক দৈত্যের একটা বোন ছিল, যার নাম মহাভারতে লেখা আছে, যার নাম হিড়িম্বা। ভালো করে বুঝে নেন, গুলিয়ে ফেলবেন না। দৈত্যের নাম হিড়িম্ব, আর যে দৈত্যের বোন ছিল তার নাম হচ্ছে হিড়িম্বা। সে এখন পাশে বসেছিল। যেই দৈত্যের মনে ভয়টা লেগেছে, ডাক দিয়েছে বোনকে, এই বোন, বোন রে, কি করছিস? সাজাগুজু করছিস? আচ্ছা, ওই দেখতে পাচ্ছিস একটা ছেলে আসছে, কি সুন্দর ছেলে না? ফাঁস করে দেবো জানিস, দাদার এখন প্রাণ যায়, যায় বিয়ে করে ছটফট করে। দাঁড়া, কি বলিস? শোন শোন না, তুই একবার ছুটে যা, ছেলেটাকে একবার পরীক্ষা করে আমার কাছে ফিরে। আরে দাঁড়া, কথাটা শোন, তুই এই রূপ নিয়ে যাস না মা। ও বাবা, তোর যা রূপের বহর, আয়নার সামনে দাঁড়ালে আয়না ভেঙে যায়। শোন, এক কাজ কর, অত সুন্দর একটা ছেলে আসছে, তুই এইভাবে গেলে হয়? তুই তো মায়াবিদ্যা জানিস, তুই সেই মায়াবিদ্যাটাকে কাজে লাগিয়ে সুন্দর একটা রমণীর রূপ ধারণ কর, স্বর্গের অপ্সরার মতো রূপ ধারণ কর। স্বর্গের অপ্সরার মতো রূপ ধারণ করে, পায়ে নপুর করে, বেনারসি কাপড় পরে, নাচতে নাচতে গাইতে গাইতে তুই ছেলেটাকে পরীক্ষা করে। শোন, কাছে যা, মাত্র যদি সাধারণ কোনো মানুষ হয়, তোর তুই যে মায়াবী রূপটা ধরে গেছিস ধরতে পারবে না, তাহলে বুঝিয়ে বাজিয়ে আমার কাছে নিয়ে চলে আসবি। আর যদি ও মানুষ না হয়ে কোনো দেবতা হয়, তাহলে তোর এই মায়াবী রূপটাকে ধরে ফেলবে। তাহলে তখন তুই ওখান থেকে তুই কেটে পড়বি, আমি এখান থেকে কেটে পড়বো। এই কথা হয়ে গেল। আর এই কথা হয়ে যেতেই আজকে হিড়িম্বা সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে, বেনারসি কাপড় পরে সাজছে গো মা। সত্যি কথা বলতে না, বলবো, রাগ করবেন না, একটু মজাই করছি। বিয়ে আমার হয়ে গেল আজকে 4.5 বছর, 5 বছর প্রায়। আপনাদের বৌমা বলুন, বোন বলুন, তাকে আমি 200 বার খালি বলি, আর কি গো, রাসলীলারে করতে হয়, আমাকে একটু কাপড় পরানোটা দেখে। কাপড় পরে কি হবে? কীর্তন করতে যাচ্ছ, কীর্তন করবে, কীর্তন করে চলে আসবে। কাপড় পরে তুমি কি নাচতে যাচ্ছ নাকি? না না, মানে কি বলবো মা, এখানে তো দেখে মনে হচ্ছে মা আছে, বোন আছে, দাদাদের কপালে অন্তত কিছু হোক না, ভালো একটা করে বউ জুটেছে। আমার কপালে যেটা জুটেছে সেটা জানেন কিনা? পুরো বাস্তু মানুষ, এক ছবি ছবি। যাক, এই ক্যামেরা দাদা ভাই, যে কটা 4টে আছো, এই লাইনটা কেটে দিও কিন্তু। আমার ঘর যদি ভাঙে, আমি তোমার ক্যামেরা কিন্তু ভেঙে দেবো, বলেই দিই। হ্যাঁ, তাহলে যাই হোক, কাপড় পরতে পারি না, যেমন পাচ্ছি একটু মানিয়ে গুছিয়ে নিন, ঠিক আছে? আজকে নাচতে নাচতে যাচ্ছে, কেমন ভাবে উলুধ্বনি দেওয়া যাবে? সবাই মিলে নিতাই গৌর হরি বল, সবাই মিলে কই। আর একটা কথা বলবো, এটা কীর্তনের বাইরের কথা, রাগ করবেন না তো? না, আসর থেকে নামার পর মেরে পিঠে ছাল তুলে দেবেন না? হ্যাঁ, বলে দিয়ে, মানে আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা ছেলে বলুন বা একটা মেয়ে বলুন, জীবনে বিয়েটা কবার হয়? আয়, তুই উঠে আয়, তুই অনেক বলেছিস, আয়। ছেলেটাকে ভালো করে চিনে রাখো। এ বলছে 3 থেকে 4 বার, বলার কারণ আছে। আমি বলে কীর্তনের বাইরের কথা, কেউ কিছু খারাপ ভাবেন না, এটা কীর্তন নয়, একটু সবই জানেন, সবকিছু নিয়ে চলতে হবে। গান থেকে, এই যে আজকে গান থেকে বাড়ি ফিরবো, দূরে দূরে গান থেকে, রাত্রেবেলা যখনই বাড়ি ফিরি, একে আমি বলি, ওই তুই আমার পেছনে শিখতে বস। মানে রাত্রেবেলা ঘুম পেলে একে বলি, একটু যা, চা নিয়ে আয়, একটু চা খাই, একটু রচা একটা গান খাই। রাত্রেবেলা বাইক গাড়িতে তাহলে ঘুম পাই। এবার আমিও যদি সামনে বসে ঘুমিয়ে পড়ি, ড্রাইভার ঘুমিয়ে পড়ি। এবার ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে, আমরা সবাই ঘুমিয়ে পড়ি, জানেন ভালো করে। তার জন্য আমাকে জেগে থাকতে হয়। একে বলি, তুই আমার পেছনটাই বস না। বলছে, না দাদা, আমার বড্ড ঘুম পাচ্ছে। পরের ছেলে
খেটে খুঁটেছে, কত জাগিয়ে যাবো, যা বাবা পেছনেই বস। এবার গাড়ি ছেড়ে কিছুক্ষণ না যাওয়ার পরে তো সবাই ঘুমিয়ে পড়ে, আমরা দুজন চুপচাপ দিকে থেকে গানটা চালিয়ে দিয়ে পেছন দিয়ে খালি একটা আওয়াজ পাই, কই গো কেমন আছো, খাওয়া দাওয়া করেছো, ঠিকঠাক আছে তো? দাদার গান এখন টানা চলছে, এখনো পড়েছে, 2-4 দিন পরে যাবো, আমি ফোন করবো। ওই গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে সারা রাত্রি ধরে। তাহলে বলুন, এই 4টে করবে নাকি অন্য কেউ করবে? হ্যাঁ না, ভুল খুব একটা বলেনি, 4টে করে যে যার একটা ট্যালেন্ট আছে, কেউ 3টে করে, কেউ 4টে। কিন্তু নিয়ম কি, হিন্দু সনাতন ধর্মের নিয়মটা কি? একটা ছেলে বলুন মেয়ে বলুন, জীবনে বিয়েটা একবারই হয়। এইখানে আমার একটা প্রবলেম আছে, কিরকম জানেন? এই বিয়ের যে নিয়মটা তৈরি করেছে, যে বিধানটা করেছিল, তার একটা ভুল হয়েছে। এটা সারা জীবনে একবার না হয়ে বেশ বছরে একটা করে হতো। দাদু আমার কি হাসছে, বলছে বাবা তুই বড্ড দেরি করে ফেললিনি বলতে। না না, একটা কি হয়েছে, আজকে হিড়িম্বাজি নাচতে নাচতে গাইতে গাইতে গেছে, এখন ভীমের তো ঘরে তো সংসার দ্রৌপদী আছে, সে সেসব ভুলে গিয়ে এখন এত সুন্দর মেয়েটাকে দেখে একভাবে তাকিয়ে রয়েছে। মা যে যুদ্ধ করতে পাঠিয়েছে সেটা ভুলে গেছে, একভাবে হিড়িম্বার ওই অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে আছে, আর মনে মনে বলছে গো কে তুমি, বলো কে তুমি, বলো 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 কে তুমি। রমণী কে তুমি? তোমাকে তো আগেও তো কখনো দেখিনি। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। ইনিদ্রের ইনিদ্রাণী শিবের শিবানী, ইনিদ্রের ইনিদ্রাণী শিবের শিবানী, ইনিদ্রের ইনিদ্রাণী শিবের শিবানী, শিবের শিবানী। তুমি চম্পা বরণী, তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। হরি বল হরি বল হরি বল। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মোরে, তুমি ছিলে চোখের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখেরই কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখের কোণে। তোমায় দেখে মন হারালো, তোমায় দেখে মন হারালো, তোমায় দেখে মন হারালো, তোমায় দেখে মন হারালো। সাধের স্বপ্ন তরণী, সাধের স্বপ্ন তরণী, তুমি তন্দ্রা হরণী, কে তুমি
তুমি তন্দ্রা করণে বলো কে রমণী বলো বলো কে রমণী তুমি বলো বলো কে রমণী ও তুমি বলো বলো কে